আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে সুস্বাদু ঝাল মুরগির মাংসের আচার তৈরি। এই আচারটা গরম গরম সাদা ভাত, পোলাও, খিচুড়ি এই সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। মাশাআল্লাহ, খেতে অনেক বেশি মজাদার হয় আর খুবই সিম্পলভাবে ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায়, তাই রান্নায় কোনো পেরেশানি থাকে না। এখানে আমি একটি মুরগির বুকের মাংস নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো। লবণ হলুদ দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা খেতে অসম্ভব রকমের সুস্বাদু হয়। মাংসের মধ্যে মশলাটা মাখিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 7-8টির মতো এলাচ, দিয়ে দিলাম 2 টুকরা দারুচিনি, 5-6টি লবঙ্গ আর দিয়ে দিলাম একটি তেজপাতাকে টুকরো করে আর 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এগুলোকে আমি অল্প আঁচে মুচমুচে করে ভেজে নিলাম। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর মশলাগুলো কিছুটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে রেখে দিচ্ছি। আচার মানে সরিষার তেল, তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মুরগির মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই আমি তেলের মধ্যে ভেজে মাংসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। মুরগির মাংসটা যখন লালচে রঙের করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখানে আমি 2টো রসুনের খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে আমি 4টি শুকনো মরিচকে আস্ত দিয়ে দিলাম আর একটি শুকনো মরিচকে টুকরো করে দিয়ে দিলাম। আর মাংসগুলো কিন্তু এরই মধ্যেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম ভাজা ভাজা হয়ে গেছে। মাংসগুলোকে আমি একটু সাইড করে রেখে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এই আচারটা ঝাল খেতে বেশি ভালো লাগে, তাই এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ করে ধনিয়া আর জিরার গুঁড়ো। এই মশলাগুলোকে আমি অল্প আঁচে সামান্য একটু ভেজে নিলাম। এখন আমি সবগুলো উপকরণকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। যে মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি 3 চা চামচ পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটি লেবুর রস। এই লেবুর রসটা আচারে ভিনেগারের কাজ করবে, আবার টেস্টটাকেও বাড়িয়ে দিবে। তবে এই আচার তৈরিতে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকেও আরেকটু কমিয়ে রাখতে হবে। আর এরই মধ্যে আমার আচারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম। আর দেখুন, এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। যারা এই আচারটা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এই আচারটা এখনো খাননি তারা একবার হলেও তৈরি করে খাবেন, তাহলেই এর আসল স্বাদ বুঝতে পারবেন। এই আচারটাকে আপনারা 6-7 মাস সময়ের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। মাংসগুলো বাহির থেকে হয় অনেক বেশি ক্রিস্পি আর ভিতর থেকে হয় অনেক বেশি জুসি। দেখুন, একটি মাংসকে ভেঙে দেখালাম আর এটা ভিতর থেকে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।